একটা সার্ভেতে দেখা গেছে যে বিশ্বের 80% ধন আছে 20% লোকের কাছে, আর 20% আর 80% লোকের কাছে বাকি 20% ধন আছে। এরকমটা কেন হয়? তাহলে কি 80 এই 20% লোকের কুণ্ডলী খালি ভালো আর বাকি 80% লোকের কুণ্ডলীতে নানা রকম প্রবলেম আছে? এরকমটা কিন্তু কখনোই নয়। 100টার মধ্যে 100টা কুণ্ডলীতেই অর্থ রোজগারের যোগ থাকে। দুটো যোগ, একটা হচ্ছে দুটো যোগ 100টার মধ্যে 100টা কুণ্ডলীতেই থাকে। একটা হচ্ছে অর্থ রোজগারের যোগ এবং 2 নাম্বার হচ্ছে সুখী থাকার যোগ। আজকের ভিডিওতে আমি এই অর্থ রোজগারের সহজ সরল সূত্রটাই আপনাদের জানাবো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করার আগে বিনম্র একটা অনুরোধ, সেটা হচ্ছে এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, আর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। 80% লোক তাদের মনের মতো রোজগার করতে পারে না, তাদের ইচ্ছে মতো রোজগার করতে পারে না। 80% লোক তাদের জীবনের সমস্ত রকম প্রয়োজন ভালোভাবে মেটাতে পারে না। তাহলে কি এই 80% লোকের জন্মকুণ্ডলীতেই প্রচুর অর্থ রোজগারের কোনো রকম যোগ নেই? তা কিন্তু নয়। আসলে যেটা প্রয়োজন সেটা হলো এই যোগটাকে চেনা এবং এই যোগের এনার্জিটাকে অ্যাক্টিভেট করা। আমি যেরকম বলছিলাম যে 80% লোকই কোনো না কোনো অর্থের অভাবে ভুগছে। কারো কাছে অর্থ আসছেই না, আবার কারো অর্থ এলেও সেটা টিকছে না। এবার অর্থ না আসুক বা অর্থ না টিকুক, দুটোর অর্থই কিন্তু সমান, অর্থাৎ অর্থের অভাব। এবার এই অর্থের অভাবের জন্য কি করা যায়? কোন দৈব শক্তির সাহায্য নিলে এই যে প্রচুর অর্থ রোজগারের যোগ সেটা ফলে যায়? দেখুন, জ্যোতিষ মানে কি? জ্যোতি শব্দের অর্থ হলো আলো এবং ঈশ্বর শব্দের অর্থ হলো ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর প্রদত্ত সেই জ্ঞান, যেই জ্ঞান ব্যবহার করে সমস্যার সমাধান করা যায়। জ্যোতিষের মানেই হলো সমস্যা থেকে মুক্তি। জ্যোতিষের মানে হলো আপনার যে সমস্যা সেটাকে বোঝা এবং গ্রহের সাহায্য নিয়ে সেই সমস্যার সমাধান করা। আজকে আমরা কথা বলছি অর্থের সমস্যা নিয়ে। এই সমস্যা হলে, অর্থাৎ অর্থের সমস্যা হলে দৈব কোন উপায়ে আমরা সেই সমস্যার সমাধান করতে পারি? খুব সহজ ব্যাপার। দেখুন, জ্যোতিষে আমরা যে জন্মকুণ্ডলী বিচার করি, যে বাস্তু বিচার করি, সেখানে খুব সহজ সরলভাবে সূত্র দেওয়া রয়েছে যে কিভাবে আমাদের কাছে অর্থ আসবে, অর্থ কোথা থেকে আসবে এবং কার সাহায্যে আসবে এবং অর্থ কখন আসবে। এই অর্থ কে দেবে? এই অর্থ দেবে গ্রহ। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীর ধনস্থানে যেই গ্রহ প্রভাব সৃষ্টি করছে, যেই গ্রহের প্রভাব রয়েছে, সেই গ্রহটাকে এবং সেই গ্রহের তত্ত্বটাকে চিনে নিন। সেই রকম তত্ত্বের কোনো মানুষের কাছ থেকে বা আপনার থেকে বয়সে বড় কোনো মানুষের কাছ থেকে আপনার কাছে ধন আসবে। আমি ব্যাপারটা আপনাদের একটু বুঝিয়ে বলছি। মানে ধরুন, আপনার জন্মকুণ্ডলীর ধনস্থানকে বৃহস্পতি গ্রহ প্রভাবিত করছে, তাহলে আপনার কাছে কোনো গুরু স্থানীয় ব্যক্তি, কোনো আপনার বয়সের থেকে বড় কোনো ব্যক্তির কাছ থেকে আপনার কাছে ধন আসবে। যদি আপনার জন্মকুণ্ডলীর ধনস্থানকে শুক্র গ্রহ প্রভাবিত করে, তাহলে এমন কোনো কাজ, যেই কাজটা মহিলাদের কাজে লাগে, সেই কাজ থেকে আপনার কাছে ধন আসবে। যদি আপনার জন্মকুণ্ডলীর ধনস্থানকে বুধ গ্রহ প্রভাবিত করে,
তাহলে বুদ্ধির দ্বারা ব্যবসা করে আপনার কাছে ধন আসবে। যদি মঙ্গল গ্রহ প্রভাবিত করে, তাহলে রক্ষা করার কাজ থেকে আপনার কাছে ধন আসবে, বা কোনো লড়াই ঝগড়ার মাধ্যমে আপনার কাছে ধন আসবে, অথবা কোনো রকম মামলা মোকদ্দমায় জয়ের মাধ্যমে আপনার কাছে ধন আসবে। যদি আপনার ধনস্থানকে রাহু প্রভাবিত করে, তাহলে কোনো রকম ম্যানিপুলেশন, কোনো রকম জোগাড় করে আপনার কাছে ধন আসবে। জন্মকুণ্ডলিতে মানে একদম ক্লিয়ারলি বলা আছে, বা ক্লিয়ারলি জন্মকুণ্ডলী থেকে বোঝা যায় যে আপনার কাছে কোথা থেকে কিভাবে ধন আসবে, এই অর্থ কখন আসবে। আপনার জন্মকুণ্ডলীর ধনস্থানকে যেই গ্রহ প্রভাবিত করছে, সেই গ্রহের যখন দশা বা অন্তর্দশা আসবে, তার সাথে সেই গ্রহ যখন গোচরে আপনার ধনস্থানের ওপর দিয়ে ভ্রমণ করবে, ঠিক তখন আপনার কাছে অর্থ আসবে। এবার হলো কোন দিক থেকে অর্থ আসবে, অর্থাৎ কোন দপ্তর থেকে বা কোন ইন্ডাস্ট্রি থেকে আপনার কাছে অর্থ আসবে। এটা বলবে হচ্ছে রাশি, অর্থাৎ আপনার ধনস্থান যে রাশিতে আছে সেই রাশির দিক অনুযায়ী, মানে সেটা চাকরি থেকে আসবে না সেটা আপনার কাছে ধন ব্যবসা থেকে আসবে। যদি ব্যবসা থেকে আসে, তাহলে কি ধরনের ব্যবসা থেকে আসবে, এগুলো সব বলে দেবে আপনার জন্মকুণ্ডলীর 12টি রাশি। আপনি আপনার জন্মকুণ্ডলী থেকে একদম পিন পয়েন্ট করে জানতে পারবেন যে কোন সময় কোথা থেকে কার মাধ্যমে আপনার কাছে অর্থ আসবে। এবার এগুলোর বিপরীত যদি আপনি সব কিছু করছেন, তাহলে তুরন্ত আপনার কাজের দিশাটাকে বদলান, সেই দিকে করুন যেই দিক থেকে আপনার অর্থ আসবে। একটা জিপিএস যেমন একটা গাড়িকে দিকভ্রষ্ট হওয়া থেকে বাঁচায়, সেরকম অ্যাস্ট্রোলজি আমাদের ভুল পথ থেকে ঠিক পথে নিয়ে আসে। জিপিএস আপনাকে পথ বলে দেয়, আর জীবনের পথ বলে দেয় অ্যাস্ট্রোলজি। যদি আপনি আপনার জীবনে অর্থ রোজগার করতে না পারেন, যদি আপনার জীবনে কোনো দিক থেকে অর্থ না আসে, যদি আপনি আপনার যোগ্যতা অনুযায়ী অর্থ রোজগার করতে না পারেন, তাহলে জাস্ট একবার আপনার জন্মকুণ্ডলীটাকে দেখুন। আপনার জন্মকুণ্ডলীর ধনস্থানটাকে চেক করুন। সেইখানে যেই গ্রহ বসে বা দৃষ্টি দিয়ে সেই ধনস্থানটাকে প্রভাবিত করছে, সেই গ্রহ অনুযায়ী আপনার কাজের সিস্টেমটাকে বদলান। সেই গ্রহের এলিমেন্টটাকে আপনার কাজে অ্যাড করুন। বিলিভ মি, দেখবেন 11 দিনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজ চলি, ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সব সময় ভালো থাকুন।